কি জ্বলে না? আর জ্বলে? আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন। এমন একটা সময় আসবে, মাইন্ড করতেছেন নাকি? আবার আমি 16 ঘন্টা জার্নি করেছি, অনেক পেরেশানিতে আছি। চট্টগ্রাম থেকে বসে এখানে পাবনায় এসেছি, এই জন্য আমি একটু দাঁড়িয়েছি আমার অস্বস্তির কারণে। রাগ করতেছেন কেউ? গুসা করতেছেন কেউ? আমি পরিষ্কার ভাষায় বলতেছি, কোরআনের মধ্যে উল্লেখ আছে, কোরআনের মধ্যে উল্লেখ আছে মুসলমানদের প্রকাশ্য এবং অপ্রকাশ্য শত্রু হলো ইহুদি। এই হুজুর কি মিথ্যা কথা বলছি? কোরআনের মধ্যে লেখা আছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু ইহুদি। এই ইহুদিরা যেইভাবে ফিলিস্তিনে মুসলমানদেরকে পশুর মতন গুলি করে মারতেছে, আল্লাহ কুরআন আমাদেরকে বলে দিয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই পৃথিবীর মানুষ নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কি না বলেন? আমার তো আপনার মানুষ, আমরা কি ইমানদার না বেঈমান? এমন একটা সময় আসবে ইহুদিরা মুসলমানদের ভয়ে গাছের কোনায় যায় পালাবে। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা ইহুদিদেরকে খুঁজবো, তাদেরকে আমরা পাবো না। গাছ বলে দিবে এ মুসলমান, ইহুদির গুন্ডা আমার পিছনে পলাই রয়েছে, দইরা ইন্না সাইজ করো। এই সময় আসতেছে ইনশাআল্লাহ, মুসলমানদের বিজয় হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? গাজায় আগুন ধরাইয়া গাজাদারে তসতস করে ফেলাইছে, ফিলিস্তিনকে তসতস করে ফেলাইছে। আমার যুবক ভাইরা যারা অর্থ ব্যয় করে গাজা জ্বালানোর জন্য বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে গাজায় আগুন দিয়েছিল, যারা সেই বিনা খরচে আমেরিকার লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলে জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এটাই আল্লাহ উত্তম পরিকল্পনা। কাউকে মেরে বড় হওয়া যায় না, কাউকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না। আল্লাহ বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন আর অবশ্যই আমি তাদেরকে গুরুতর আযাব দেওয়ার আগে হালকা আযাবের স্বাদ অনুভব করাবো, যাতে তারা আমি আল্লাহর দিকে ফিরে আসে। কথা বলে ঠিক না বেঠিক? আজকে দেখেন ফায়ার সার্ভিস গেছে আগুন নিভাইতে, তারা আগুন নিভাইতে পারতেছে না, পলায়ে গেছে। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো দেখবেন আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, and I will surely that them test the nearer punishment short of the greater punishment, the perhaps the will repent. এর মানে হলো আমি তাদেরকে হালকা আযাব দিব, দিয়ে ট্রাই করব, যদি ফিরে আসে ওয়েল ডান, যদি ফিরে না আসে আমি উড়াই দিছি গুড়ির মতন। উঠতে থাক বাতাসের তালে তালে নাচতে থাক, আমি আল্লাহ যেদিন তোর টান দেব পৃথিবীর কেউ করে একটা পশম ধরে রাখতে পারবে না। আজকে কি? আজকে আওয়াজ করে বলুন, আজকে আওয়াজ করে বলুন আল্লাহর ধরা কি নরম না শক্ত? আর বড় করে নরম না শক্ত? খবর নিয়ে দেখেন দাবানলে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, মনে রাখবেন বিচার একদিন হবে, বিচার একদিন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার, কানের দাবি আল আকসা। ঠিক না বাবাজান? আমি যে আমার দাঁড়িয়ে কথা বলছি, আপনারা এটা নিয়ে আমার মাইন্ড করেন। আমি আগে বছর পিঠ কিন্তু এখনো ব্যথা করতেছে। মারহাবা জোরে বলেন। আমি যখন চেতনার কথা বলি তখন আমি কে কি বলবো সেটার দিকে আমি লক্ষ্য করি না।
আমার প্রেম আমার কাছে, আপনার প্রেম আপনার কাছে। এক একটা ফুলের এক একটা গন্ধ, নাম ফুল, সবই ফুল। আমরা সব যদি এক একজন চেহারা এক এক রকম, এক একজনের গোষ্ঠী এক এক রকম, এক একজনের বাড়ি এক এক জায়গায়, কিন্তু আমরা মুসলিম। ঠিক কিনা বলেন? আমরা মুমিন, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার প্রাণের দাবি আল আকসা। নারে তাকবীর, নারে রিসালাত। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। একটা জবান বন্ধ রাখবেন না। ওই মসজিদের মধ্যে নবী নামাজ পড়ছে কয় রাকাত? নবীকে একলা না না, নবী নামাজ পড়তেছে, নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর দাঁড়ায় গেছে। আমার নবী হলো ইমাম, আর 1,24,000 পয়গাম্বর নবীর পিছনে মুক্তাদি হয়ে দাঁড়ায় গেছে। এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম। নবী নামাজ পড়াইয়া এবার উড়াল দিছে বোরাক লইয়া। কয় বোরাক লইয়া প্রথম আকাশে গেল, আদম নবীর সঙ্গে দেখা হলো। দ্বিতীয় আসমানে গিয়ে আরেক নবীর সঙ্গে দেখা হলো। 7টা আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার মধ্যে যখন নবী গিয়েছে, এবার আমার নবী আপনার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাররা পরিমাণ সামনে যেতে পারবো না। আমি যদি যাররা পরিমাণ সামনে যাই, আমার 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এত বিশাল বড় জিবরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। ওই জিবরাইল ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা কদম সামনে যাই, আমার পাখাগুলো জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আমার রাসূল ডাক দিয়া বলে, ইয়া জিবরাইল, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো, আমি আল্লাহর কাছে যাইতেছি, তুমি আমার কাছে আল্লাহর কাছে কিছু চাওয়ার আসেনি। জিবরাইল সাল্লাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আন আবসুতা দামাইয়া আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু চাওয়ার নাই, একটা জিনিস চাওয়ার আছে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কান্না করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আপনি আল্লাহরে বলবেন, আমার 600 ডানা ফুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, তুমি আমার কাছে অন্য কিছু চাইলা না, খেদমতের বিনিময়ে কিছুই চাইলা না, তোমার ডানাগুলো কেন ফুলসিরাতের উপরে বিছাইয়া দিতে হবে, এই কথা কেন আল্লাহর কাছে বলতে বলেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে আদম নবীর কাছে গেছি, ইব্রাহিম নবীর কাছে গেছি, এবং ইউনূস নবীর কাছে গিয়েছি, জাকারিয়া নবীর কাছে গিয়েছি, মুসা নবীর কাছে গিয়েছি, ঈসা নবীর কাছে গিয়েছি, এবার দাউদ নবীর কাছে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কার কাছে 60 বার, কার কাছে 100 বার, আর আপনি নবীর কাছে 24,000 বার। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে বহুত নবীরে দেখছি উম্মতের জন্য কি করেছে, কিন্তু আপনি নবী আমি দেখছি পাথরের আঘাত খায়াও নবী উম্মতের জন্য আপনি কেঁদেছেন। তাই ফেলে জমিনে তাগদা তাগদা যুবক আমার নবীরে পাথর মারছে। সেই নবীর বদন মুবারকে একটা মশা মাছিও বসে নাই। আমার পাবনার মা, ও মা গো, ভাই বোন,
পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, নবী আমার গায়ের মধ্যে পাথর দিয়ে নবীর রক্তে লাল করে তাই ফের জমিনের যুবকদেরকে রাসূল ডাক দিয়া বলেন, ভাই প্লিজ দয়া করে কথা বলবেন না। হে যুবক, আমার নবীর যখন পাথর মারছে, নবী ডাক দিকে, যুবকে মক্কার আক্রমণের কারণে শান্তির জন্য আমি তায়েফে আইছি, তোরা যেমন মারতেছস মক্কার মানুষের জানাইলে তারা আরো মজা করবে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, শান্ত হয়ে যান। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বার শুধু আমার অনুমতি দেন, তায়েফের বড় বড় পাথরগুলো দিয়া কাফের গোলারে মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী বলেন, জিবরাইল, আমি তো আদম সফিউল্লাহ না, নাজিউল্লাহ না, দাউদ খলিফাতুল্লাহ না। আমি নবী যদি তোমাকে বলি, অথবা আল্লাহরে বলি, বদুয়া দেয়, এদেরকে যদি মাইরে পালাও, আমি হকের দাওয়াত, দিনের দাওয়াত আমি কার কাছে দিব? আমি নবী তো গজবের নবী না, আমি নবী তো রহমাতুল লিল। হে যুবক, আমি তাইফের যুবকরা নবীর দেইকা পাথর মারছে, যেই নবীর বদন মুবারকে একটা পাথর আঘাত লাগে নাই, যেই নবীর বদন মুবারকে জিন্দেগিতে মশা মাছি বসে নাই, ওই বডির মধ্যে যেইভাবে পাথর মারছে, আমার তো মনে হয় খোলা আকাশের নিচে পাবনার মানুষ, ফরিদপুরের মানুষ যেখানে বসে গেছেন ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে তায়েফের যুবকরা নবীরে পাথর মারছে, আর ১,৫০০ বছর পরে নবীরে দেখেন নাই, নবীর শান শোনার জন্য পাগল হয়ে হাত তুলে তাকায় রয়েছেন। আমার তো মনে হয় এই যুবকগুলোর সামনে যদি, পাবনার যুবকগুলোর সামনে যদি তায়েফের যুবকরা পাথর মারত, ওই পাথরগুলো ওই পাবনা ফরিদপুরের সবার বুকের মধ্যে পাথরগুলো নিয়ে দিত, মোস্তফার বদন মোবারকে একটা পাথরের কাছে লাগতে দিত না। কথা বলেন বাবা, ঠিক কিনা বলেন? এটাই প্রমাণ করে, এটাই বাস্তব, এটাই বাস্তব। আজকে দেখেছি মানুষের না কোন উমানে যেন কোন হিন্দু নাকি আমার নবীজিকে নিয়ে কটূক্তি করেছিল বাহিরে, আজকে আসার সময় ফেসবুকের পাতায় দেখেছি তাকে গ্রেফতার করা হয়েছে। যে কোনো ধর্মের কেউ যদি এখনো নবীর বিরুদ্ধে কথা বলে, সে যেই ধর্মের হোক ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয়। আমরা কি বরদাস্ত করি? দয়াল নবীর অপমান আমরা সহ্য করি না। যখন দেখবেন কেউ নবীরে গালি দেয়, কে কোন দল করেন, হারিন নবী উন্নয় আমরা দেখি না, যার যার জায়গা থেকে ঠিকই প্রতিবাদ করে। কথা বলেন ঠিক না বেঠে? এখনো নবীরে গালি দিলে দলিল কি জানেন? মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলুহু, যেই ব্যক্তি আমার নবীরে গালি দিবে তাকে হত্যা করতে হবে, ঠিক কিনা বলেন? কথা কয় বাবা, ব্যাখ্যাটা করবেন না? আমি দেখতেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছেন, পুলিশ ভাইরা পর্যন্ত শেষ টায়ার্ড হয়ে বসে গেছে, আর পারতেছে না। এটাই হলো ইমানের